আচ্ছা, আমরা হাউসওয়াইফরা আমরা কি প্রত্যেকেই জন্মগতভাবে কোনো কিছু শিখে এসেছিলাম? কোনো কিছুই শিখে আসিনি। যা কিছু শিখেছি নিজের গুণ দ্বারাই কিন্তু শিখেছি, তাই না বলো? নিজের গুণ আছে আর শেখার ইচ্ছা আছে, সেই জন্যই দেখবে প্রত্যেকটা সংসারে কিন্তু একটা রমণীর গুণ থাকলেই সংসারটা একদম সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে করা যায়। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে। সাথে থাকো আমার, আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। সকাল টাইমে দেখতেই পেলে এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, তারপর একেবারে চলে এসেছি বাইরে। আর বাইরে আসা মানেই দেখতেই পাচ্ছ নারকেল ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া। এই ঝাঁটাটা না আমি চেঞ্জ করব বলতে গেলে কি বলো তো, এবার বড় ঝাঁটা কিনতে হবে। আর চেঞ্জ করব এই বৈশাখ মাসেই চেঞ্জ করব। কেন জানো তো, পরের মাসে না আমার ছেলের হচ্ছে জন্ম মাস। তো জন্ম মাস বা হচ্ছে জন্মবারে তো আমরা সাধারণত এমনি ঝাঁটা কিনি না। তো সেসব নিয়মগুলো একটুখানি মানতে হবে, এই আর কি। ছোট থেকে তো কিছু শিখে আসেনি, তবে কি বলতো, একটু একটু করে যখন সংসারের প্রতি মনটা বসে গেল না, সেই কারণে না একটু একটু করে নিজের গুণ দিয়ে এই যে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি, এই আর কি। সংসারে যেটা মঙ্গল হয় সেটা করার চেষ্টা করছি। দেখতেই পেলে ওইদিকে বাইরে এদিকে ঝাঁটটা দিয়ে চলে এসেছি। আর এই যে উঠোনটার এক প্রান্ত ঝেঁটিয়ে একদম পরিষ্কার করে দিয়েছিলাম জল দিয়ে, আবারও এই যে উল্টো প্রান্তটাও পরিষ্কার করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ এত পরিমাণের গরম পড়েছে। এখন যে ঝাঁট দিতে দিতে স্নানটা সেরে এসেছি, সেই দেখতেই পাচ্ছ ওই যে বললাম পূর্ব দিকের দরজা, পূর্ব দিকে মেন গেট। তো সেই হিসাবে একদম দেখো রোদটা কি হারে পড়েছে। আর এই তো গরমের মধ্যে কাজও করতে হবে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে এই দিকের কিন্তু বাসি কাজগুলো সেরে চলে এসেছি তুলসী সেবা করতে। তুলসী মঞ্চটা প্রত্যেকদিন যেভাবে ধুয়ে দিই, তো সেভাবেই ধুয়ে দিলাম। আসলে কি বলতো, জন্ম থেকে কোনো কিছু শিক্ষা আসেনি ঠিক কথাই, তবে ওই যে বলে না সংসার সুখের হয় নাকি রমণীর গুণে। তো সেই কারণেই দেখো প্রত্যেকটা রমণী কিন্তু একেবারে ছোটবেলা থেকে কোনো কিছু শিখে আসে না, জানো তো। তবে নিজের ইচ্ছা দ্বারা কিন্তু সংসারে যদি প্রত্যেকটা কাজ শিখে নেওয়া যায় না, তাহলে প্রত্যেকটা রমণীর দ্বারাই কিন্তু নিজের সংসারটাকে সুন্দর করে তোলা যায়। তো চলো এইদিকে কথা বলতে বলতে এইদিকে দেখতেই পেলে আমি কিন্তু এই যে সমস্ত কাঁচা কাপড়গুলো ছিল সেগুলো মিলে দিয়েছি। আর তারপর এই যে ফুলগুলো তুলে নিয়েছি। এখন যেহেতু গরমের দিন তাই জবাটা ফুটছে, তার সঙ্গে কি এই যে সাদা ফুলগুলো যেগুলো কিনা টগর ফুল বলে, তো সেগুলোও ফুটছে। নিজের সংসারে কাজের মাঝেও এই যে সমস্ত গাছগুলোকে আমি প্রচন্ড পরিমাণের ভালোবাসি, সেইগুলোকেও একটুখানি যত্ন করি, জানো তো। এই যে গরমের দিন আসছে, এখনো কিন্তু নিজের ঘরের আর কি সৌন্দর্য বাড়ানোর জন্য, তাছাড়াও কিন্তু নিজের প্রয়োজনে মানে ওই যে ঠাকুর সেবার জন্য ফুলের গাছ আরও কিছু লাগাবো ভাবছি, যেটা কিনা গরমের ফুল। তো দেখা যাক কবে যাওয়ার অবসর হয়। তো এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে যেখানে আমি গোপালকে রেখেছি, মানে আর কি আমার ছেলের আর কি আলমারির ওপরে, তো সেই আলমারিটার মধ্যে দেখছি ধুলোটা পড়েছে। তো গোপালকে কিন্তু এক সাইডে রেখে আমি এই যে মুছে দিলাম। আসলে গোপালকে চট করে আমি নিচে নামাই না, হয় আমি কোলে নিয়ে নিই কিংবা হচ্ছে কোনো জায়গায় রাখি আর কি, যেখানে সেখানে তো ওনাকে রাখার ঠিক নয়, তাই না। আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে আলমারিটা মুছে নেওয়ার পরে এই তো গোপাল সেবাটাও দিয়ে নেব। তবে কি জানো, আমি না মাঝে একবার বাজার গেছিলাম। বাজার কখন গেছিলাম বলো তো, এই যে স্নান সেরেই কিন্তু দৌড় দিয়েছিলাম জানো, পুজো করার আগে। আসলে আমি ভেবেছিলাম ছেলেকে স্কুল পাঠাবো, তবে কি জানো আমার না এই যে ভাবনাটা একটুখানি ভুল হলো। আসলে কালকেই বলেছিলাম ভিডিওর মধ্যে যে আমার ছেলের একটুখানি শরীরটা খারাপ আছে। তবে এক্ষেত্রে বলে রাখি, শরীর খারাপ থাকলেও কিন্তু আমার ছেলে স্কুলটা কামাই করে না, আর আমিও কিন্তু স্কুলটা একদম কামাই করানো পছন্দ করি না। তবে যখন দেখি একেবারেই পারছে না, তখন তো কামাই করতেই হবে। ওদিকে কিন্তু ওর বাবা ফোনে এদিকে অর্ডার দিয়ে দিয়েছে যে কোনো রকমভাবে স্কুলে ছেলেকে পাঠানো যাবে না। আসলে গরমটা বিভৎস পরিমাণের পড়েছে। আর তার সঙ্গে হচ্ছে আজকে কিনা রাত্রিবেলায় আমাদের ভোজের নেমন্তন্ন, মানে কি বলতো, ওই যে কয়েকদিন যাবৎ কিন্তু দেখলে বৃষ্টিটা হলো, তখনও কিন্তু শুক্রবার দিনকে আমাদের কিন্তু বিয়ে ছিল, কিন্তু ওনাদের বিয়েতে আমরা অ্যাটেন্ড করতে পারিনি কোনোভাবেই বৃষ্টির কারণে। তাছাড়াও দেখো কোনোভাবেই কিন্তু আমাদের শরীরও ভালো চলছিল না, তোমরা তো ভালোভাবেই জানো। আর ইতিমধ্যে আজকে হচ্ছে বউ ভাত, তাই আমাদেরকে যেতেই হবে। এখন তো কি বলতো, আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকেন না, সেহেতু কিন্তু সবার মান আমাকেই রাখতে হয় বাড়িতে। ওই যে একমাত্র মহিলা, আর তার সঙ্গে হচ্ছে কি বলতো, বাড়ির এখন আমি হয়ে গেছি হর্তাকর্তা বিধাতা, মানে কি বলতো, যা করব আমিই করব, এরকম একটা ব্যাপার। তাই হাজব্যান্ডের মান রাখার জন্যও কিন্তু আমাকে যেতে হবে। আসলে নেমন্তন্ন রক্ষা করতেও হয়, তাই না। আর আমি যাবো যেহেতু, সেহেতু ছেলেকেও নিয়ে যেতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন তরমুজ কাটতে বসেছি। আসলে টিফিনের মধ্যে ভরছিলাম, আমি ভাবছিলাম যেহেতু গরমটা খুব পড়েছে, তাই কিন্তু আমি ছেলেকে কোনো রকমের লুচি বা পরোটা কিছু করে দেবো না, মানে কোনো রকমের গরম খাবার দেবো না, একটু ঠান্ডা খাবার দেবো। সেই জন্যই দৌড়তে দৌড়তে জানো তো তরমুজটা নিয়ে এলাম বাজার গিয়ে। কিন্তু ওর বাবা যখন বলে দিল যে যাবে না তো যাবে না, এরকম একটা ব্যাপার। ছেলেকে কিন্তু গরমের মধ্যে কষ্ট করতে স্কুলে পাঠিয়েও না, সারাদিনটা একটু রেস্ট দাও।
তাই কি আর করা যাবে, এই যে মুহূর্তে আমি তরমুজটা কাটছি তখনও পর্যন্ত আমি জানি যে ছেলেকে স্কুলে পাঠাবো, কিন্তু এই যে দেখতেই পাচ্ছ তরমুজটা টিফিন ভর্তি করে দেওয়ার পরও আমি একদম প্যাকিং করে দিয়েছিলাম, তারপর আমি ছেলেকে স্কুলে পাঠাইনি। কেন জানো তো, এইদিকে না আমার ছেলের জন্য মানে আমি যখন চিন্তা ভাবনা করছিলাম যে স্কুল পাঠাবো, তখন আবার দেখছি ওর পেটটা গন্ডগোল করছে। তো এর মাঝে দেখলাম যে ঠিক আছে চলো বাদ দাও, আজকে নয় স্কুলে নাই বা গেল। আসলে কি জানো, স্কুল না পাঠালে না আমার কিন্তু প্রচণ্ড চাপ হয়ে যায়। তো চলো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে ওইদিকে কিন্তু ছেলের জন্য যে টিফিনটা প্যাক করেছিলাম সেটা কিন্তু আমি ছেলেকে এমনি খেতে দিলাম, তারপর কিন্তু একটুখানি গোপালের জন্য রেখেছিলাম, গোপালের সেবাটাও দেওয়া হয়ে গেছে। তো চলো গোপাল সেবা দেওয়ার পর এই যে আমি ওপরে ঠাকুর ঘরে চলে গেলাম। আসলে গোপাল সেবাটা আগে দিয়ে তারপর কিন্তু আমি ঠাকুর ঘরে চলে যাই। এদিকে কিন্তু ঠাকুর সেবা হয়ে যাওয়ার পরে একদম রান্নাঘরে চলে এসেছিলাম। রাত্রিবেলায় যেহেতু ভোজের নেমন্তন্ন, তারপর দেখছি সকাল থেকেই ছেলের আবারও পেটটা গন্ডগোল করছে, তখন আমি চিন্তা করলাম যে এক তরকারি কোনো রকম পোস্ত ভাত করি। আসলে রাত্রিবেলায় যে ও ভোজবাড়ি যাবে আর কোনো কিছু খাবে না সেটা কিন্তু নয়। আর এমনিতে দেখো বাড়িতে কেউ থাকলে কি করতাম, রেখে যেতাম, আমি হয়তো শুধুমাত্র একাই চলে যেতাম, কিন্তু এক্ষেত্রে এমনটা সম্ভব নয়, আমাকেই নিয়ে যেতে হবে। আর বাচ্চা ছেলের ব্যাপার বুঝতেই পারছো, নানা ধরনের যখন স্পাইসি খাবারটা চোখে দেখবে না ওদের কিন্তু খেতে ইচ্ছে করবে। তো চলো এখন কিন্তু যেটা দেবো সেটা হালকা ফুলকার মধ্যেই দেবো। আর যে তরমুজটা কেটে রেখেছিলাম সেই তরমুজটা আমি বললাম এখন খেয়ে নিতে, মানে এখন কিন্তু আমি ওকে কোনো রকমের ভাত দেবো না। আমার ছেলে তো ভাতের আর কি ভক্ত প্রচণ্ড পরিমাণের। আর এদিকে দেখতেই পাচ্ছ স্কুলে যাবে বলে আমি এই যে প্রেশার কুকারের মধ্যে চটজলদি ভাতটাও করে দিয়েছিলাম। আসলে কি জানো, সকালের এত কাজ করার পরে যখন এই যে হাঁড়ির মধ্যে ভাতটা বসাই না, ছেলে না তাড়াহুড়োর মধ্যে খেতে পারে না জানো তো। ছেলে সবসময় বলে যে মা আমি কুকারের ভাতটা একটু ভালো খাই, আর আমার এমনই অভ্যেস হয়ে গেছে জানো, আমার না কুকারে একদম ফ্রেশ ভাত হয়, আমার কোনো অসুবিধা হয় না জানো। প্রথম না যখন আমি আর কি নিজে নিজে বসাতাম কারো দেখে, তখন কিন্তু আমি পারতাম না, ভাতটা গলিয়ে ফেলতাম, কিংবা হচ্ছে কখনো শক্ত করে ফেলতাম, কখনো দেখতাম হয়তো চাল অনুযায়ী আমি জলটা দিতে পারছি না, এরকম গন্ডগোল হতো। কিন্তু এখন আমার এতটাই মাপের হয়ে গেছে যে আমি বলতে পারি আমি আমার মায়ের থেকেও হয়তো ভালো কুকারে মানে ভাত করতে পারি জানো। আমি যদিও বা আগে মায়ের কাছ থেকে শিখেছিলাম, কিন্তু এখন জানো আমার এতটাই মানে হাতটা শক্ত হয়ে গেছে, হাতের আমার একটা আন্দাজ হয়ে গেছে যে আমি সুন্দরভাবে কিন্তু কোনো যদি গেস্টও আসে না হুট করে, তাতেও কিন্তু আমি দেখো এই যে 10-15 মিনিটের মধ্যেই কিন্তু রান্না করে বসে খাইয়ে দিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তো চলো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু আমি ওই যে বললাম একটুখানি পোস্ত ভাত করব, তো পেঁয়াজ আলু পোস্ত করব। পেঁয়াজ আলু পোস্তটা আমি একটুখানি গাঢ় গাঢ় করবো। আর ওই যে দেখলে সয়াবিন করেছি, তো সয়াবিনটা ছেলের জন্য করে দেবো। আর সকাল টাইমে 2টো ডিম সিদ্ধ করেছিলাম, তো ওই ডিম সিদ্ধ 2টো আর কি নিজে একটা খাবো আর ছেলেকে একটা দেবো। তবে হ্যাঁ, ছেলেকে না কুসুমটা দেবো না, আসলে কি বলতো, ছেলে তো ডিম অমলেটের ভক্ত, আজকে কিন্তু পেটের গন্ডগোল, তাই ওকে দেবো না। আসলে ওই যে বললাম সংসার জীবনে যখন একা বাস করছি, একটা রমণীর কিন্তু নিজস্ব ইচ্ছা, নিজস্ব গুণ আর শেখার চেষ্টা, এই 3টে দ্বারাই কিন্তু নিজের সংসারটাকে গড়ে তুলতেই হবে। আর সত্যি কথা বলতেই সংসারে কিন্তু দেখবে একটা রমণীর গুণ থাকলে সমস্ত কিছু ঠিক টাইমে করে নেওয়া যায়। তারপর হচ্ছে কি সবার খেয়াল রেখেও কিন্তু করে নেওয়া যায়, তাই না। এদিকে দেখো সংসার জীবনে বাস করতে করতে রান্না বান্না, ছেলে সামলানো, পুজো দেওয়া, সংসারে যাবতীয় মেনটেন করা সমস্ত কিছু তো করতেই হচ্ছে। তার সঙ্গে ওই যে বললাম বাইরে যে সমস্ত কাজ কারবারগুলো মানে আমাকেই করতে হবে সেগুলোও করতে হয়। ওই যে বললাম বিয়ে বাড়ির মান রাখতে হবে, তাই ওখানেও কিন্তু যেতে হবে রাত্রিবেলায়। তাই এই যে হালকা পাতলার মধ্যে এই যে একটুখানি পোস্ত ভাত করে নিলাম। আর ওই তো দেখতেই পাচ্ছ সংসারে প্রচুর কাজ, যেহেতু গরমের দিন মানেই হচ্ছে একটা জামা কিন্তু বারবার পরা যায় না, মানে বারবার পরা যায় না বলতে কি সারাদিনে যে কতবার চেঞ্জ করতে হয় আর কতবার যে ছেলেকে নিয়ে মানে একটুখানি ব্যস্ত হতে হয় কি বলবো। ছেলে তো প্রচুর পরিমাণের ঘামে, তাই ওকে কিন্তু দেখতেই হয়। আর এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে না আমি এই যে গামলার মধ্যে যে সমস্ত তরমুজের খোসাগুলো রেখেছিলাম সেগুলো না ফেলতে ভুলে গেছিলাম, তো জল শুদ্ধ না আমি এদিকে ঢেলে দিলাম। কেন কি দেখো জল শুদ্ধ থাকলে না প্যাকেটের মধ্যে একদম পচে যাবে, ওই জন্য যখন রোদটা ঘুরবে তখন ওই যে পশুগুলো তো খেতে পারবে অন্তত। আমি ওই যে বলেছিলাম পাশের বাড়ির কাকিমাদের আর কি ছাগল আছে, তো সকালে কিন্তু আমি ওই যে আলুর খোসাগুলো কেটেছিলাম ওগুলো দিয়েছিলাম, কিন্তু গামলার মধ্যে যে তরমুজের খোসাগুলো ছিল সেগুলো না একদম দেওয়া হয়নি। আর এমনিতে যদি একদিন থেকে যায় না প্যাকেটের মধ্যে তাহলে একদম নষ্ট হয়ে যাবে, অবলা পশু তো সেগুলো কিন্তু ভালোভাবে খেতে পারবে না। আর খেতে পারলেও পচা জিনিস না দেওয়াই ভালো, তাই না। ওই কারণে দেখলাম যে এখানে শুকিয়ে যাক। আসলে ওটা হচ্ছে আমাদের পিছন গেটের আর কি একটা ধাড়ি টাইপের, তো ওখানে কিন্তু এমনিতে রোদটা পড়ে একদম যখন বেলাটা ঘুরে যায় তখন। তো চলো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু বেলাটা এমনি ঘুরতে থাকছে জানো। এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, দুপুরে লাঞ্চ সেরে নিয়েছি, এরপর কিন্তু ঘরটা একটুখানি গুছিয়ে নেওয়ার পালা। তো এই যে দেখতেই পেলে জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে একদম কিন্তু এই যে গ্যাস ওভেনগুলো মুছতে চলে এসেছি। মাঝে না একটুখানি আমার কাজ ছিল, মানে কাজ ছিল বলতে বাজার দিকে কাজ ছিল, একটু গিফট আনতে গেছিলাম জানো তো। ভাবছিলাম কি দেবো সেই কারণে ভাবনা চিন্তা করতে করতে চলে গেলাম কাঁসা পিতলের দোকান। আর ওখানে গিয়ে না সুন্দর একটা বড় ধরনের একটা ফুলের সাজি নিয়ে এসেছি, বেশ সুন্দর বেশ ভারী জানো তো, এমনি যে অর্ডিনারি সাজিগুলো হয় সেগুলো নয়, একটা ভালো সাজি নিয়ে এসেছি। তবে হ্যাঁ তোমাদেরকে দেখাতে পারলাম না, আসলে কি বলতো পুরোটাই প্যাক হয়ে গেছে ওই কারণেই। আর
একেবারে না আমি এদিকে স্নান টান সেরে তারপর চলে এসেছিলাম সন্ধে দিতে। আসলে 2 টাইম স্নান করতে হচ্ছে এই গরমের মধ্যে। আর এই যে দেখতেই পাচ্ছ প্রসাদের থালাটা, আসলে এটা হচ্ছে হরিনাম সংকীর্তনের প্রসাদ, আমার মা দিয়েছিলেন, তো সেই কারণেই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করছি তোমরা একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে দেখা করছি অন্য দিনের অন্য আরো একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, হ্যাপি মন, টাটা।